আওয়ামী সন্ত্রাসীরা আবার আমার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে, এবং সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তিনি প্রিসেক্টে এসে মামলা দায়ের করার জন্য আমাদেরকে পরামর্শ দেন। তার প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা পুলিশের রয়েছে সেখানে এসেছি, এবং যারা সেই দিন আমাদের উপর হামলা করেছিল এবং আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তো জানেনই সম্প্রতি আক্তার হোসেনের সাথে একটা ঘটনাটা ঘটে। তা হইল এই যে ডক্টর ইউনূস যে গেছিল জাতিসংঘের এক সফরে, তো সেখানে তার সাথে ছিল সফর সঙ্গী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়া আক্তার হোসেন, এছাড়া আরও রাজনৈতিক দলের নেতারাও ছিলেন। সেখানে আক্তার হোসেনের উপর আওয়ামী লীগের কর্মীরা তারা ডিম নিক্ষেপ করে এবং তাকে হেনস্থার শিকার হয়, তাকে নাকি বরং সবাইকে হেনস্থার শিকার। তো বন্ধুরা আক্তার হোসেন সেখানে অনুযায়ী একটা মামলা করে এবং আওয়ামী লীগের কর্মীদের নামে। তো বন্ধুরা সে বিষয় নিয়ে থাকবে আজকের ভিডিওটি, এবং আক্তার হোসেন কি বলে এই বিষয় নিয়ে এবং মামলার বিষয় নিয়ে তিনি কি বলছে তা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। হত্যার চেষ্টা করেছিল, রেপ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি। আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছেন, এবং ইউএনের যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি। আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে যেখানেই হোক, আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা আক্তার হোসেন ইউএস এর মধ্যে একটা মামলা করছিল যারা যারা এই হামলার সাথে সংযুক্ত ছিল এবং যারা যারা এখানে আওয়ামী লীগের কর্মীরা ছিল তাদের নামে মামলা করছে, তাদেরকে দায়ের করে। তো বন্ধুরা এই হইল আক্তার হোসেনের ঘটনা। তো বন্ধুরা আক্তার হোসেনকে কে পরামর্শ দিয়েছে যে আওয়ামী লীগের এসব নেতাকর্মীদের নামে মামলা দেওয়ার জন্য, তো সেই হিসেবে তিনি দিয়েছেন। তো এছাড়া তাদের জীবনে একটা ঝুঁকি রয়েছে, রিস্ক রয়েছে, সেই অনুযায়ী তিনি মামলাটা করতে পারেন। তো এই ছিল ঘটনা। তো বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের জানাতে পারেন। এবং আমরা এই কথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সেই অপরাধগুলোকে আইনগতভাবে নিষ্পত্তি করা সম্ভব, এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ। তো বন্ধুরা এই হলো আক্তার হোসেনের কথা, তিনি আমেরিকার মধ্যে মামলা করছে ওই আওয়ামী লীগ কর্মীদের নামে, এছাড়া যারা যারা ওইখানে সংযুক্ত ছিল এবং যারা যারা এই নিষিদ্ধ আওয়ামী লীগের সাপোর্ট ছিল তারা তাদের নামে মামলাটা হয়েছে। তো বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাবেন। এছাড়া আক্তার হোসেন যেগুলো বললো সেগুলোর সাথে কি আপনি একমত কিনা তাও জানাতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা এছাড়া রুমিন ফারহানও কিছু কথা বলছিল একটা টক শোর মধ্যে। তো বন্ধুরা এটা দেখতে পারবেন পরবর্তীতে ভিডিওতে, সে পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকুন। এছাড়া আপনারা নতুন নতুন নিউজ জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আপনার আগে সবার কাছে ভিডিওটা যাবে। তো এই হইলো ভিডিওটি, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতন হয় তাহলে সাবস্ক্রাইব করে দেন, আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করুন। এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।